নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় একটা বিরোধী দল এবং সরকারি দলের সমন্বয়ে একটা কমিটি হয়েছে। এইটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা বাংলাদেশকে দেখতে চাই ঠিক একইভাবে, যেন সরকার এবং বিরোধী সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। তারই প্রেক্ষিতে আমি নেত্রকোনায়ও আশা করব আপনারা রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে যার যার রাজনীতি করবেন। গতকাল পূর্বধলায় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেই জন্য আমরা অত্যন্ত মর্মাহত। আমি আশা করছি পুলিশ প্রশাসন যথাযথ আইন প্রয়োগ করে আইনি কাঠামোর মাধ্যমে দোষীদের শাস্তির বিধান করবেন। আমরা প্রত্যেকেই একটা জিনিস মনে রাখতে চাই, স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলো সুযোগ আমরা পেয়েছি। দুইটা সুযোগ বিশেষভাবে প্রণিধানযোগ্য। ৭৫-এর পট পরিবর্তনের পর সুযোগ পেয়েছিলাম, পরবর্তীতে ৯০-এর আন্দোলনের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি বা করা হয়নি। ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার যে সুযোগ পেয়েছে, সেই সুযোগকে সকল রাজনৈতিক দল কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর সেই গণতান্ত্রিক বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হবে, তখন আইনের শাসন কায়েম হবে। যখন আইনের শাসন কায়েম হবে, তখন শ্রেণী, পেশা, ধর্ম, মত নির্বিশেষে প্রত্যেকের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা নাগরিক তার মর্যাদা ফিরে পাবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে গারো, কে হাজং, সেইটা বিবেচ্য বিষয় নয়। সংবিধান এদেশের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিয়েছে, এবং সমান অধিকার তখনই প্রতিষ্ঠিত করা সম্ভব যখন একটা দেশে গণতান্ত্রিক কাঠামো বিদ্যমান থাকে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ধারাবাহিকতা শুরু করেছেন, সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলবেন। এবং সেই ক্ষেত্রে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যকে, সহমর্মিতাকে কাজে লাগিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে আমার, আপনার, আমাদের প্রত্যেকের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যাশাতেই আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।